अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदनिदर्शितम्। ॐ देवी श्रीनुयाम देवाः भद्रां पश्येमाक्षवीर्यजया श्रीरैरङ्गैस्तुष्टुवागुंशस्तनोभिः व्यासेन देवहितं यदायुः स्वस्तिर्न इन्द्रो वृद्धश्रवाः स्वस्तिर्नो पूषा विश्ववेदाः स्वस्तिर्नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्तिर्नो बृहस्पतिर्ददातु। ॐ शान्ति शान्ति शान्ति। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्यो मायमृतं गमय आविराविर्मयेद्धि। ॐ शान्ति शान्ति शान्तिः। सर्वेत्र सुखिनः सन्तु सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्ति। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्ति। हरिः ॐ। शङ्कराचार्यं केशवं नारायणं सूत्रभाष्यकृतौ वन्दे। শ্রদ্ধেয় সন্তবৃন্দ এবং আমাদের অতি আদরের আমাদের স্নেহের ভালোবাসার তিলক এবং সমবেত ভক্তমন্ডলী, কত সুন্দর একটা অনুষ্ঠানের আজকে আয়োজন করেছেন উদ্যোক্তা আমাদের তিলক বাবু। হিন্দিতে একটা কথা আছে, जो वादा किया तूने निभाना पड़ेगा। তো আগেও এই শঙ্কর জয়ন্তী আগেও হতো, বন্ধ হয়ে গেছে, আবার কৃপা করে স্টার্ট করেছেন ব্রহ্মণ্যদেব, ব্রাহ্মণ মহাপুরুষ। হ্যাঁ, আমরা চাইবো যে এটা যেন চলে। আর একটা একটু মনে রাখবেন, দেখুন আমাদের বসে আছেন মোটা বাবা, একটা কথা বলছিলেন, কথা বলতেন উনি, যে মায়েরা যদি মায়েরা মা লক্ষ্মীরা যদি আশ্রমে না আসে তাহলে আশ্রম চলবে না। এখন ওই সাধু সন্ন্যাসীরা কি এসব করবে? আমরা তো চাকরিও করি না, বিজনেসও করি না, পকেটও কাটি না কারো, তো আমরা করবো কি করে? হ্যাঁ, আপনাদের সহযোগিতা অবশ্যই, সহযোগিতা চাই। অশেষ অশেষ ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ ওনাকে, যেমন একটা সুন্দর একটা জিনিস যাকে আমরা আজ ভুলতে বসেছি। আজকে আমরা যিশুকে নিয়ে লাফালাফি করি, বড়দিনের সময় যিশুকে নিয়ে। ওই দিন তো আমি কবরডাঙ্গা কালীগঞ্জের দিকটাই গিয়ে অবাক হয়ে গেছি যে এত খ্রিস্টান এদিকে, এবং রামকৃষ্ণ আশ্রম তৈরি হবে, খ্রিস্টানরা এসে বাধা দিয়েছে, রামকৃষ্ণ এখানে চলবে না, এখানে যিশুই যিশু। এই কবরডাঙ্গার ওইদিকে যেখানে আমরা যাই ভান্ডার
তারপর তো হিন্দুরাও প্রটেস্ট করেছে, আশ্রম তৈরি হয়েছে রামকৃষ্ণ আশ্রম, এখন মিলেমিশে সবাই আছে, খ্রিস্টান এবং হিন্দু যারা মিলেমিশে আছে। ওকে, তাহলে কথা হচ্ছে কি, দেখুন একটা জিনিস, আমরা কি হিন্দু, আমরা কি সনাতনপন্থী, আমরা বৈদিক, এই যে কথাগুলি আমরা বলছি, বলার অধিকারই আমরা থাকতো না যদি শঙ্করাচার্য না আসতে। আমরা এটা বলতেই পারতাম না। হ্যাঁ, এই শঙ্করাচার্য যদি না আসতে, তো সেই শঙ্করাচার্যকে আমরা ভুলতে বসেছি, কোনো কোথাও তার ছবি দেখবেন না, বুঝতে পারছেন না? একজন আচার্যরা আমাদের শঙ্করাচার্যের নামই নেয় না মায়াবাদী। আরে মায়াবাদী, তুমি ভাগবতে তো মায়া 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 সব মায়ারই কথা হয়েছে বাবা, একাদশ অধ্যায়ে তো শুধু মায়ারই কথা। হ্যাঁ, একাদশ স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তো শঙ্কর মায়াবাদী কি? ভগবান কি দৈবী হেসব গুণই মম মায়া, গীতাতে বলেননি, আরো মায়ের কথা বলেছেন, তবে একদম শঙ্করই কোনো মায়াবাদী দেখে বুঝার অভাব, বুঝতে হবে তো, একটু সাধনা চাই, চিন্তন চাই, বিচার চাই। এখন আপনারা বলেন বিরাট পুরুষ, আমাদের কাছে বিরাট কিছু না। নাসাতে ছিলেন আপনাদের ভৌমিক, মণি ভৌমিক, উনি কমেন্টস করেছেন আমাদের শঙ্করাচার্যের উপরে, তার জন্য আমাদের ভারতবর্ষে এই অধপতন হয়েছে, হিন্দুদের অধপতন হয়েছে। ব্রহ্মসত্যম যখন মিথ্যা বলেছে, মানুষ কাজকর্ম দিয়ে বসে আছে, ছেড়ে দিয়ে বসে আছে, ওর উপরে কমেন্টস করেছেন এই মণি ভৌমিক। আরে বাবা, তুমি কতটুকু সাধন ভজন করেছো, তুমি শঙ্করাচার্যকে কি বুঝেছো, কি বুঝো? তুমি নাসাতে থাকতে পারো, নাসাতে তুমি কি করেছো সৌরজগতের ব্যাপার, কিন্তু শঙ্করাচার্য বুঝতে গেলে অন্তর্মুখীনতা খুবই প্রয়োজন আছে। আলাদা কথা, ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের উদ্ভবের প্রায় 1200 বছর পরে তা ক্রমশই বিকৃত অবস্থায় পৌঁছায়, যা মানুষের পক্ষে যথেষ্ট ক্ষতিকর। অথচ সেই ধর্মের চাপে সনাতন বৈদিক ধর্ম হীনবল ও বিধ্বস্ত হয়ে পড়ে। খ্রিস্টীয় 8ম শতাব্দীতে 788 বলেছেন উনি, শ্রীশঙ্করের আবির্ভাব ঘটে কেরলের কালাডি গ্রামে, বুঝতে পেরেছেন? কিন্তু এই যে ভগবান আদি শঙ্করাচার্য যা করে গেছেন, আমি তো বলবো যে আপনারা প্রতি ঘরে ঘরে একটা শঙ্করাচার্যের ছবি রাখার প্রয়োজন আছে, প্রতি ঘরে ঘরে। আমি একবারই গিয়েছি আমাদের মহাপুরুষ, বাঙালি মহাপুরুষ মহানন্দ ব্রহ্মচারী ওনার আশ্রমে সবার ছবি আছে, শঙ্করাচার্য থেকে আরম্ভ করে আমাদের গোলাগাড়ি বাবা মহাদেবানন্দ এবং ভাবানন্দ ব্রহ্মচারী, কোনো গোড়ামি ওনার মধ্যে ছিল না। যেহেতু জ্ঞানকে টাচ করেছেন, জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছে, বৈষ্ণবদের জ্ঞানে নয়, অধ্যাত্ম জ্ঞান। ওনার চন্ডীর উপরে ব্যাখ্যা রয়েছে, বেদান্তের উপরে ব্যাখ্যা রয়েছে, এবং চন্ডী চিন্তা অভূতপূর্ব গ্রন্থ, বুঝতে পারছেন না? তো ওটা কি মিশেছে। ঠাকুর রামকৃষ্ণের কথা, হাতিটাকে সমস্ত হাতিটাকে কয়জনে দেখেছে? সব তো অন্ধ, কেউ পায়ে ধরেছে, কেউ সুরে ধরেছে, কেউ পেটে ধরেছে, কেউ বলছে জ্বালার মতো, কেউ বলছে বাঁশের মতো, কেউ বলছে পিলারের মতো, হাতি মূলর মতো হাতি, কেননা সম্পূর্ণ হাতিটাকে তো কেউ দেখতে পায়নি, বুঝতে পারছেন না? এই যে আমাদের ব্রহ্মচারী মহানন্দ, এরা সম্পূর্ণ হাতিকে দেখেছে, ব্রহ্মকে দর্শন করেছেন, বৈষ্ণবকে দর্শন করেছেন। তত্ত্ব তো কৃষ্ণের কোনো তত্ত্ব না, তত্ত্ব নেই, এটা তো আমাদের মধুসূদন সরস্বতী বলেছে, তাই না? এখন কথা হচ্ছে যে এগুলি ধরা রাখা কঠিন, কিন্তু ছেড়ে দিলে তো চলবে না, তাহলে আমাদের ধর্মটাকে দাঁড়াবে কোথায়? ধর্মটাকে দাঁড়াবে কোথায়, বুঝতে পারছেন না? আমি একটা সূক্ষ্ম জিনিস একটু সামান্য বলি। অনেকেই গীতা পাঠ করেন এবং আমি বিষ্ণুপুরী যে আশ্রমিকে অবাক পেয়ে গিয়েছি যে উনি দীর্ঘদিন থেকে গীতা পাঠ করেন, গীতা প্রচার করেন, অন্য কিছু না, খুবই গীতা প্রচার, উপনিষদ আছে। আমি গিয়ে দেখছি বাচ্চা ছেলেরা গীতা পাঠ করছেন, করে গীতা এরকম ভাবে এরকম নিচে রেখে দিচ্ছে। এই জিনিসটা আমরা হরিদ্বারে গিয়ে শিখেছি যে গ্রন্থ কখনো নিচে রাখতে নেই। আপনারা কিছু মনে করবেন না, আমরা এখানে আপনারা বসছেন, এখানে বসছেন, আপনারা আমাদের জন্য আবার একটা আসন দিয়েছে, হয়তো কিছু একটা ডিফারেন্স আছে যার জন্য একটু আসন দিয়েছেন আমাদেরকে, বুঝতে পারছেন না? তা আপনারা এটাতে বসেন, আমাদের পায়ের ধুলো তো এখানে পড়ছে, তো এখানে আমি গীতা গ্রন্থকে কি করে রাখি, ভগবানের গ্রন্থ। আমি আমাদের যে সদাচার আছে প্রতিদিন আমরা পাঠ করি, এই গ্রন্থটাও নিচে রাখা যায় না, কেননা এটা তো বেদের মন্ত্র রয়েছে, যজ্ঞেন যজ্ঞময় যন্ত তানি ধর্মানি প্রথমান্যাসন্ন, বেদের মন্ত্র। বেদ আমাদের তো একদম অপরিসর, বেদ আমাদের মূল, তো তার মন্ত্র যাতে রয়েছে আপনি নিচে রাখেন কি করে, বুঝতে পারছেন না? আমি এই বিষ্ণুপুরীর আসলে বললাম যে মহারাজ এটা তো ঠিক হয় না, তারপরে সবাইকে বললেন ছেলেদেরকে, না আমাদের না গ্রন্থ একটা কাপড় রাখুন, একটা পেপার রাখুন, এর উপরে গীতা রাখুন, নিচে কি করে শ্রদ্ধা। মুসলমান ছেলেগুলো
কোরআন শরীফ পাঠ করতে যাচ্ছেন, এই করে যাচ্ছেন, ওই কাঠের যে এই জিনিসটাকে কি বলে, এটা হাতে করে নিয়ে মাথায় টুপি দিয়ে বাচ্চা বাচ্চা ছেলেগুলো পাঠ করতে যাচ্ছে। ওখানে গিয়ে এটার উপরে রেখে হাদিস পুরো কোরআন করতে, আর আমরা গীতা পাঠ করে তাই না, শ্রদ্ধার অশ্রদ্ধয়া হুতম দত্তম তপস্তপ্তম কিছু না, শ্রদ্ধয়া দে অশ্রদ্ধয়া দে, তাই না, শ্রদ্ধার প্রসঙ্গ আসছে। সেখানেই এইগুলি চিন্তা করে কি মহারাষ্ট্র এরকম করার প্রয়োজন আছে, সবাইকে একটু বোঝানোর প্রয়োজন আছে ধীরে ধীরে, যে না আপনারা এরকম করবেন এরকম করবেন। ওই দিন আমরা গেলাম বেদান্ত মঠে, মহারাজে ছোট্ট একটা বই বের করেছেন, এই স্বামী পরমাত্মানন্দজি, বড় সুন্দর, এবং আমাদের অশোকানন্দ মহারাজের অত্যন্ত প্রিয় লোক ছিল। অশোকানন্দজির সাথে আমি অনেক জায়গায় গিয়েছি, উনি লেকচার দিতেন। পরমাত্মানন্দজিকে আমরাও দেখেছি, হ্যাঁ, বিশ্ববাণী যে অদ্বৈত আশ্রম থেকে বেদান্ত মঠ থেকে বের হয় আসে ম্যাগাজিন, এটার এইটা উনি পরমাত্মানন্দজি সুন্দর লেকচার দেন। অশোকানন্দজির সাথে উনি দেখেছি লেকচার দিতেন। তো উনি ছোট্ট বইখানে বের করেছেন এই মনে করে যে শঙ্করকে আমরা ভুলতে বসেছি, একটু যদি মানুষ জানে, পয়সাও বেশি না, 10 টাকা, এটার মধ্যে মোটামুটি আপনি শঙ্করের জীবন শুনতে একটা সুন্দর একটা গুড আইডিয়া আপনার এসে যাবে, বুঝতে পারছেন? সুন্দর বইখানা আমি পরে দেখেছি, এত ফাইন করেছেন মহারাজ, অদ্বৈত বড় সুন্দর। আপনি বড় বড় একটু বড় বই, সুন্দর বই বেলুর মতো রয়েছে, বুঝতে পারছেন না, আনতে পারেন, আপনি পড়তে পারেন, যান। এখন এই নয় কি সবকিছু আমাদের অদ্বৈত বেদান্তের উপরে আমরা সব ছেড়ে দিব তাই না, পূজা পাঠ ছেড়ে দিব তাই না, এটা না। উনি তো সবই করেছেন, যেমন বেদান্ত দর্শনও করেছেন, সর্বং খলুদং ব্রহ্ম সেও বলেছেন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, আবার মায়ের স্তুতি করেছেন, সরস্বতীর স্তুতি করেছেন, কৃষ্ণর স্তুতি করেছেন, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুনি। আজকে তো একটা আমার একটা ভুল তো সংশোধন হবে, আমরা তো জানি যে শঙ্করাচার্যের লেখা জগন্নাথ স্বামী নয়ন পথগামী, আমিও সেটাই জানি, কিন্তু বইতে লেখা হচ্ছে কিছু কিছু বইতে চৈতন্য চন্দ্র, কিন্তু আবার তো কিছু কিছু বই আছে শঙ্করাচার্য, আপনারা এই বইটার মধ্যে কিন্তু এটা নিয়ে আমি ভাবছি এই দিন যে মহারাজের সাথে হ্যাঁ গাইতে তো সবাই পড়ে, হ্যাঁ গাইতে। আচ্ছা, আমি পণ্ডিতকে জিজ্ঞাসা করেছি, ওই পুরীর পণ্ডিতদেরকে, যারা পণ্ডিতদেরকে, বলেছে না না এটা শঙ্করাচার্যের লেখা। এখন এটা আমি একটু চৈতন্যের উপরে এদের একটু হিংসার দেশ ছিল পণ্ডিতদের, এরা এটা রাজি নাও হতে পারে, কিন্তু আমি দেখেছি যিনি এডিটার উদ্বোধনের, আপনি শুনেছেন উদ্বোধনের যিনি এডিটার, উনি এই বইটাতে তো চৈতন্য লেখা আছে, একজন মুসলমান উদ্বোধনের উপরে দারু ব্রহ্ম, জগন্নাথ দারু ব্রহ্মের উপরে বড় আর্টিকেল লিখেছেন, উদ্বোধনের আর্টিকেলটা প্রকাশ করেছে, উদ্বোধনের মধ্যে এডিটাররা তো অত্যন্ত বিদ্বানেরা। তো উনি বলছেন, ওই মুসলমান ভদ্রলোক, যে এটা তো জগন্নাথ স্বামী এই স্তোত্রটা শঙ্করাচার্যের লেখা, তো এডিটার তো এটা তো মান্যতা দিয়েছেন, তোমার ছাপালো কি করে, না? তাহলে মহারাজকে বলবো যে মহারাজ এটাতে যে চৈতন্য, তাহলে তো আপনাকে চৈতন্য কাটতে হবে, এখানে শঙ্করাচার্য আপনাকে লিখতে হবে। কিন্তু না, ব্যাপার হচ্ছে কি যে ছন্দ এবং যে ভাষা এবং ছন্দ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ছন্দ ভাষা পড়লে মনে হয় যে এটা শঙ্করাচার্যেরই লেখা, এই মানতে হবে, যাই ভগবত ভক্তবৃন্দ, সময় হয়ে যাচ্ছে, কাজেই একটা অনুরোধ আপনাদের কাছে, যে আপনারা যদি বলেন আমি আপনাদেরকে বই আইনও দিতে পারি, এটা নেবেন একটা কথা। আর সেকেন্ড হচ্ছে আপনারা সবাই ঘরে ঘরে একটা অন্তত শঙ্করাচার্য ছবি একটা খুব দরকার। দেখেন যার মুখ উজ্জ্বল করে গেছেন, যিনি মুখ উজ্জ্বল করেছে, আমরা তার দাঁড়িয়ে আছে হিন্দু ধর্ম বলতে ভুলে গেছি যে শঙ্করাচার্যকে সবাই না হোক, বৈষ্ণবরা যাই বলুন না, আর এই মহানন্দ তো ব্রহ্মচারী ওনার ছবি রেখে দিয়েছে, ওনার ভাষ্যটা সব পড়েছেন উনি, জ্ঞানে কোনো ভেদ কিছুই থাকে না, কিছু সব সমান, অখণ্ড মানে ওই যে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীরস্ত্রী সুনিচৈব সভাকে পণ্ডিতা সমদর্শী। আর এখানে তো ভেদ বুদ্ধি দেখি, যখন আপনি প্লেনে যান ওপর থেকে কি ভেদ বুদ্ধি কিছু থাকে না, সব সমান। তো মনটা কিন্তু উপরে তুলতে হবে আমাদেরকে, এইটা বেদান্ত এমন একটা জিনিস। হ্যাঁ, আমাদের আবুতে থাকতেন, আবুর মহারাজ বলা বলেন, বিরাট জ্ঞানী পুরুষ মহেশানন্দজি নিরঞ্জনী আপনার এটা উনি বলছেন যে আমাদের তো অসীম কৃপা শঙ্করাচার্যকে আমরা পেয়ে গেছিলাম, যে একটা সোজা সরল পদ্ধতি আমাদেরকে দিয়েছে, যে তুমি হাঁটতে চলতে বাজার করতে কাজ করতে সবসময় অদ্বৈত ভাবনা মনে রাখো,
সবার ভিতরে এক প্রাণ, সবার ভিতরে এক প্রাণ, এক চেতনা, এক সচ্চিদানন্দ, অভেদ কিছু নাই, সবার উপরে মানুষ সত্য আর এটা অদ্বৈত ভাবনা শুধু এটাই। এরপরে আপনি ঘরে যাকে ভালোবাসেন, যে মূর্তি ভালোবাসেন সেটা আপনি নেন না, এটা নিয়ে আপনি করুন, কিন্তু বিবেকানন্দ বলছে তুমি যে মূর্তিকে ভালোবাসো সেই মূর্তিটা সবার ভিতরে দেখো, শিবকে ভালোবাসো সবার ভিতরে শিবকে দেখো, কৃষ্ণকে ভালোবাসো সবার ভিতরে কৃষ্ণ দেখো। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। সবাই ভালো থাকুন। আমরা আশা করবো আগামী বছর একটা আনন্দ উৎসব হবেন এবং আমাদের উদ্যোক্তা থাকবেন তিলক ভট্টাচার্য মহাশয়। হ্যাঁ, আমরা আশা রাখবো এবং পুনরায় সেই শান্তি মন্ত্রটা পাঠ করে এখানে আমরা শেষ করবো। সময় সুখিনো সন্তু সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কচিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। সমুদ্র মধ্যে নিমজ্জতো মে শরণং কিমস্তি, গুরু কৃপালো কৃপয়া বদৈতৎ বিশ্বেশ পাদান ভুজতি ঘনৌকা। শঙ্করাচার্য এই শ্লোকটিতে নিজেই প্রশ্ন করেছেন, নিজে আবার উত্তর দিচ্ছেন। হে ভগবান, আমি ভবসাগর তারুণ, এই ভবসাগর সমুদ্রে মায়ার সংসারে আমি ডুবে যাচ্ছি, ডুবে ডুবে দাহত থাকছি, আমার কি করে উদ্ধার হবে? বলছে বিশ্বেশ পাদান ভুজতি ঘনৌকা। সদ্গুরুদেব বা ভগবান যাকে তুমি ভালোবাসা, কৃষ্ণ শিব সদ্গুরুদেব, তাদের শ্রীচরণ আশ্রয় করো, আশ্রয় করে সেই কথা মতো আদেশ মতো চলো, তাহলে তুমি ভবসাগর থেকে উদ্ধার হবে। হরি ওম তৎসৎ। ওম নমঃ পার্বতীপতয়ে। হর হর মহাদেব। महाराज की ब्रह्मलीन आचार्य महामंडलेश्वर महादेवानंद की महाराज की, ब्रह्मलीन आचार्य महामंडलेश्वर स्वरूपानंद की महाराज की, ब्रह्मलीन आचार्य महामंडलेश्वर गोविंदानंद की महाराज की, ब्रह्मलीन आचार्य महामंडलेश्वर डॉक्टर सच्चिदानंद की महाराज की, ब्रह्मलीन आचार्य महामंडलेश्वर देवानंद सरस्वती महाराज की, वर्तमान मंडलेश्वर श्री गौणानंद जी महाराज की, आज के अनुष्ठान की, सदगुरु भगवान की, अपना अपने गुरु महाराज की। नमः पार्वती पतये। हर हर महा